অনেকেই তো জানতে চায় যে আমি কিভাবে সাকসেসফুল ইউটিউবার বা কন্টেন্ট ক্রিয়েটার হবো সো কল্ড। তো তোমার জার্নিটা দিয়ে তুমি কি সত্যি বুঝলে? কথা বলতে এগুলোর কোনো স্পেসিফিক ফর্মুলাই হয় না। একদমই তাই, আমিও মনে করি সেটা। তো আমার মাথায় এটাই ছিল যে আমায় যদি কিছু খুশি দেয় সেটা হচ্ছে আমার কমেডি, ডান্স, অ্যাক্টিং, এই জিনিসগুলো। তো এইটাকেই যদি আমি প্রফেশন বানাতে পারি তাহলে তার থেকে বেটার কিছু হয় না। তোমার একটা ভিডিও দেখলাম ভাইরাল হয়েছে, ভোটের রেজাল্টের পর পাল্টি। কেন 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 বানাতে লাগলো? এটা হাজার হাজার মানুষের বক্তব্য, তো ওরা ওটা সবুর ধরেনি, জানি না কি ইনসিকিউরিটি, বাট ক্রিয়েটার হিসাবে এটা লজ্জাজনক। বলো, কুচবিহার থেকে তোমাকে এখানে আমরা পেয়েছি, থ্যাংক ইউ আসার জন্য। মোস্ট ওয়েলকাম। কেমন আছো বলো? খুব ভালো, তুমি বলো। আমি তো ফাটিয়ে চলছে, তোমার ভিডিও দেখে হাসতে হাসতে কাটছে। স্ক্রিপ্টগুলো কখন লেখো তুমি? স্ক্রিপ্টগুলো বেসিক্যালি যেগুলো ট্রেন্ডিং টপিকে, ওগুলো তো মানে ভিডিও ফিডে আসে, দেখি মাথায় চলে আসে এটা নিয়ে এটা বলা যায়, এটা নিয়ে এটা বলা যায়। আমার ওরকম প্রপার স্ক্রিপ্ট থাকে না, শুধু পয়েন্ট আউট করে রাখি, আর ক্যামেরা অন করার পরে ওই পয়েন্টের উপরে যা যা মাথায় আসে সেটা বলি, তারপরে এডিটে দেখে নিই আর কি। ডেফিনেটলি হ্যাঁ, ডেফিনেটলি। ওইভাবে হয়ে এই যায়। এই 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 তোমার একটা ভিডিও দেখলাম ভাইরাল হয়েছে যে ভোটের রেজাল্টের পর পাল্টি। হ্যাঁ, কিছু ইউটিউবার বিশেষ করে যারা একদম তৃণমূলের হয়ে স্তুতি করতো, নাম বন্দনা করতো, হঠাৎ 24 ঘন্টায় পাল্টি। তা কেন 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 বানাতে লাগলো? কিন্তু এটা আমি একা বানাইনি, এটা আমার একার বক্তব্য না, এটা হাজার হাজার মানুষের বক্তব্য। এবং আমার একটাই বক্তব্য হচ্ছে, তারা ধীরে সুস্থে পাল্টে গেলে ভালো হতো। কারণ মানে কি বলবো, তুমি যদি খুব ডায়েটে আছো, হঠাৎ করে যদি মাটন বিরিয়ানি 2-3 প্লেট একসাথে খেয়ে নাও, পেট খারাপ হয়ে যাবে। তো তুমি ডায়েটে আছো, ধীরে 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 যাও বিরিয়ানিতে। হুম তো ওরা ওটা সবুর ধরেনি, জানি না কি ইনসিকিউরিটি, বাট ক্রিয়েটার হিসাবে এটা লজ্জাজনক। আমি ক্রিয়েটার হিসাবে, আমরা তো কোনো নিউজ চ্যানেল নই যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করি যে আমাদের উপরে প্রেশার থাকে না যে ফান্ডিং দিচ্ছি, আমাদের ওই কথা বলো। আমরাই একমাত্র যেটা পাবলিকের মুখপাত্র হতে পারি। তো আমরাই যদি এখানে বিক্রিবাট্টা হয়ে যাই, আমাদের যদি কারো হয়ে চেটে কথা বলতে হয়, আবার মার খাওয়া হোক, কমেন্ট সেকশনে গালির ভয়, রাতারাতি পাল্টে খেতে হয়, তাহলে এটা লজ্জাজনক কিছু নেই। এদের নিয়ে কথা হচ্ছে, আমার মনে হয় কথা হওয়া উচিত, এরা একটু শিক্ষা নেওয়া উচিত এখান থেকে এদের। আচ্ছা, তুমি একটা কথা বলো, সেটা হচ্ছে যে ধরো তুমি একজন পরিচিত কন্টেন্ট ক্রিয়েটার, বিফোর ভোট এরকম পলিটিক্যাল পার্টির তো ডেফিনেটলি অফার এসেছিল। ডেফিনেটলি প্রচুর, এটা এখন খুললে এসছে অনেকের কাছে, অফার ভালো এসেছিল। করনি কেন? আমি ওই যে আমার ফোনটা দেখো, ওটা ভিভো V50, আমার অ্যান্ড্রয়েড ফোন। তা আমার ওখানে 3টে আইফোন থাকতে পারতো, লেটেস্ট মডেলের। তো আমার ওটাই মনে হয়, ওই যেটা ইসে করিনি বলে আমার নিজের, আমি আগে থেকেই বলে আসি যে মেরুদণ্ডর থেকে বেশি দামি কিছু হতে পারে না। তুমি আলটিমেটলি মেরুদণ্ডটা রেখেছো তাই? হ্যাঁ, দেখেছি আর কি। যেটা 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 সমস্যা, মানে বলছিল যে পশ্চিমবঙ্গ অমেরুদণ্ডীদের ভিড় হয়ে যাচ্ছিল। মেরুদণ্ড রাখাটা এখন হঠাৎ করে গজিয়েছে মেরুদণ্ড তাদের, হঠাৎ করে ব্যাকবোন হঠাৎ করে কিভাবে নাই হয়ে যায়, কিভাবে চলে আসে। যাই হোক, এটা একটা দরকার ছিল, এটা শিক্ষার। আচ্ছা মিনমা, আর একটা কথা বললো, সেটা হচ্ছে যে এই মাঝে মাঝে দেখা যায় যে তুমি একটু কন্ট্রোভার্সিতে জড়াচ্ছ, ক্রিয়েটারদের সাথে একটু ঝগড়াঝাটি হচ্ছে, তারপরে কথা হয়েছে বিভিন্ন ক্রিয়েটারদের সাথে? আমার কন্ট্রোভার্সি খুব একটা হয়নি, 2-1টা হয়েছে। না না, কমও হয়নি। কমও তুমি হয়নি না, তারপরে বছরে একটা করে তোমার থেকে আমরা পাই, কম না, করে হলেও। অতটাও না। তবে হ্যাঁ, যখন কন্ট্রোভার্সি হয়, অনেকে জিজ্ঞেস করে যেগুলো স্ক্রিপ্টেড ক্যাচাল কোনোদিনও করি না। তবে হ্যাঁ, ওটা খুব একটা পার্সোনালও হয় না, ভার্চুয়ালি যা ঝগড়া হওয়ার হয়। তবে হ্যাঁ, তারপরে দেখা হলে, সাক্ষাৎ হলে তুমি কথা বলি। দাদাগিরির পর রেগে গেছিলে কেন? একটা এপিসোডের পর আমি দেখছিলাম রাখবো তুমি না, খুব রেগে গেছিলে। রাগারই কথা, আমাদের নর্থ বেঙ্গলের কেউ নেই। তো আমার নিজের জায়গার জন্য রাগ হয়েছে, আর আমি ওই চ্যানেলে আগের হয়ে কাজ করেছি, সেখান থেকে আমি তাদের ওই চ্যানেল দিয়েই আমার হাতে করি। ডেফিনেটলি আর মিরাক্কেলে তারপরে আমরা দেখেছি তোমাকে। শুধু আমাকে কেন, আমাদের নর্থ বেঙ্গল থেকে যদি অন্য কাউকেও ডাকতো, একজনকেও যদি প্রতিনিধিত্ব করাতো, তাহলে এই রাগটা হয়তো হতো না। মানে অনেকে বলেছে বিভাজন সৃষ্টি করার করেছি, বিভাজন কিছু না। আমি যখন প্রথমে পরিচয় দিই, আমি আমার বাপ মায়ের ছেলে, তারপর আমি কুচবিহারের ছেলে, তারপর আমি নর্থ বেঙ্গলের ছেলে, তারপরে ওয়েস্ট বেঙ্গলের, তারপরে ভারতের, তারপরে ইউনিভার্সাল। তো নিজের রুট তো ভুলতে পারবো না, না? তো তারপর সেজন্য একটু খারাপ কিরণের সাথে লেগেছে। কথা হয়েছিল? হ্যাঁ, কথা হয়েছে। আমার যে সিনেমাটা রিলিজ হলো তার আগে প্রিমিয়ারে ইনভাইট করেছিলাম, যথেষ্ট শুভেচ্ছা দিয়েছে। সেই সময় কলকাতায় ছিল না, মেবি দেখা হবে কোনো না কোনো সময়। কন্টেন্ট ক্রিয়েটারদের মধ্যে একটা দেখা যাচ্ছে যে আস্তে আস্তে যত তাদের প্রেজেন্সটা প্রমিনেন্ট হচ্ছে, একটা নিজেদের মধ্যে দ্বন্দ্ব, ওর পিছনে বদনাম করা, এগুলো একটা চলে আসছে। এইগুলোকে তুমি কিভাবে দেখছো বা তোমার কতটা ফেস করতে হচ্ছে? দেখো, আমি কন্ট্রোভার্সি যেগুলো করেছি তার পিছনে মানে কারণ আছে বলেই করেছি।
তবে এখন এটা অনেকে ভিউজের জন্য ইচ্ছাকৃত ক্যাচাল ঝগড়া করে, এটা আমার দেখা বা শোনা। তো পাবলিক এখন যথেষ্ট বুদ্ধিমান, পাবলিককে বোকা বানাবো, বানিয়ে ভিউজ কামাবো, এটা হচ্ছে সব থেকে বোকামো। কারণ ওই সোশ্যাল মিডিয়া সবাই এন্টারটেন হতেই আসে, এবং কিছু ক্রিয়েটার হ্যাঁ ওই এন্টারটেনমেন্টটাকে, ক্যাচালটাকে একটা এন্টারটেনমেন্ট বানায়, মানে কিছু নিজেদের মধ্যে ক্যাচাল ঝগড়া এই হচ্ছে ওই হচ্ছে, পরে দেখবে আবার একসাথেও ভিডিও বানাচ্ছে। হুম 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 তো এটা ওদের পার্ট এগুলো অফ কি বিজনেস। প্রিপ্ল্যান থাকে? মানে আমি এই কারণে জিজ্ঞেস করছি যে কিছু pre-plan এইগুলোর অবশ্যই মধ্যে থাকে। এইগুলোর মধ্যে না আমি খুব একটা যাদের থাকি না, যেহেতু মানে ব্যক্তিগতভাবে। আর আরেকটা বিষয় হচ্ছে যে মানে অনেস্টলি স্পিকিং, যে এই তোমাদের যাদের পরিচিত আমার মুখ রয়েছে তাদের ছাড়া খুব একটা যে আমার অ্যালগোরিদম ওয়াইজও রোস্টিং ভিডিও আমার অ্যালগোরিদমে আসে সেটাও নয়। মানে আমার অ্যালগোরিদমে তুমি রোস্টিং ভিডিও পাবেই না। আমার মূলত হচ্ছে এই নিউজ পোর্টালগুলো, নিউজ চ্যানেলগুলো, বা ধরো কোনো জিওপলিটিক্সের খবর হচ্ছে, এগুলোই আমার অ্যালগোরিদমে আসে। কিন্তু আমি এটাও দেখেছি যে নিজেরা নিজেরা ঝগড়া করছে। আমি তো এরকম দেখেছি যে মানে ভ্লগ বানায়, একই হাজব্যান্ড ওয়াইফ 4 বার অন্তত তাদের বিয়ে হচ্ছে, আবার ডিভোর্স হয়ে যাচ্ছে। এই সো নিয়ে ভিডিও বানিয়েছি বোধহয় আমি একটা। হুম হুম হ্যাঁ, পাতি কথা, তোমার যদি ক্রিয়েটিভিটি 1% তো থাকে, আর তুমি যদি 2 ঘন্টা মাথা লাগিয়ে একটা ভালো স্ক্রিপ্ট লেখে, রোস্টিংই হোক, কমেডি হোক, ওয়েব সিরিজ হোক, কিছু একটা করতে পারো, তাহলে এগুলো 2 নম্বরই করার দরকার পড়ে না। তুমি একটা জিনিস বলো, যে এই যে রোস্টিং বা কমেডি কন্টেন্ট আমি যদি চাই, এখন অদ্ভুতভাবে একটা কন্টেন্টের কোয়ালিটির অভাব দেখা যাচ্ছে। সো যেটা হয়তো আমরা একটা সময় দেখেছি যে মিরাক্কেল বা এগুলোতে তোমরা অনেকটা মানে এটার জন্য খেটে বানাতে, এখন হয়তো অতটা খেটে কেউ বানাচ্ছে না, বা এত সংখ্যক বানানো হচ্ছে। রোস্টিংটা আমার মনে হয় যে যখন শুরু হয়েছিল, যখন কিরণ বা তোমরা যখন শুরু করেছিলে 5-6 বছর আগে, তখন যে ভিউজটা আসতো, এখন সেটাও আমি জানি না, যে আই এম নট শিওর লং কি কন্টেন্টের ভিউজ অনেক কমে গেছে। সেটা কমেছে কি কমেনি, কারণ আমি নিজের অতটা ফলো করা হয় না। কিন্তু তার পরবর্তীকালে সেই অর্থে ওই রোস্টার হয়ে খুব একটা কেউ উঠে আসেনি। তো এই কারণটা কি তোমার মনে হয়? যে দেখো, রোস্টিংও একটা এখানে আর্ট। কি কম, মানে এটা কি তোমার স্ক্রিপ্টের বা ম্যাচুরিটির কোনো অভাব, নাকি সময় বদলেছে আর মানুষ নিচ্ছে না? রোস্টিংটাও একটা আর্ট আমি মনে করি, এবং রোস্টিংয়ে শুধুমাত্র মানে যাকে কটাক্ষ করছি, মানে কারো বিরুদ্ধে কথা বলছি বা যেটা করছে, মানে পাবলিক বলতে চায় ওকে একটা কিছু, মানে খারাপ কাজ করেছে কিছু একটা, সেটা নিয়ে বলতে চায়, পাতে কথা খিস্তি দিতে চায়, কিন্তু পাবলিক তো একটা প্ল্যাটফর্ম পায় না, তাদের মুখপাত্র হয়ে আমাদের সেটা করতে হয়। কিন্তু সেটা যদি শুধুমাত্রই একটা অ্যাটাকের পরিস্থিতি থাকে, তাহলে সেটাকে আর্ট বলবো না। ওই অ্যাটাকের মধ্যে আমাকে ক্রিয়েটিভিটি ঢোকাতে হবে, হিউমার ঢোকাতে হবে, পাঁচলাইন ঢোকাতে হবে, তবে কি ওটা মনোরঞ্জন হবে। না হলে নিউজ চ্যানেল আর রোস্টারের মধ্যে ফারাকটা কোথায়? তো এই ব্যালেন্সটা আমি করার চেষ্টা করি, এবং এই জন্য হয়তো রোস্টিং একটা ডিমান্ড থাকে। আর যেটা বললে রোস্টিং তোমার অ্যালগোরিদমে আসে না, অনেকেরই অনেক রকম টেস্ট থাকে, এবং আমি অ্যাজ এ এন্টারটেনমেন্ট মানে এন্টারটেনার, আমি আমার কিছু ক্যাটাগরি ভাগ করেছি আপাতত। তোমার যদি ওয়েব সিরিজ, মিউজিক ভিডিও দেখতে হয়, তুমি আমার সিনেমা ক্রিয়েশন চ্যানেলে যাও। না দাদা, তোমার মানে ওয়েব সিরিজ ভালো লাগছে না, আহ, তুমি আগের মতো লুচ্চামো রোস্টিং করো, সিনেমা চ্যানেলে এসো। সিনেমা চ্যানেলে এসছে রোস্টিং দেখেছো, দাদা আর রোস্টিং ভালো লাগছে না, তুমি ফ্যামিলি ব্লগ করো। সিনেমা মৃন্ময় চ্যানেলে এসো, দাদা ফ্যামিলি ব্লগ ভালো লাগছে না, তুমি ইনস্টাগ্রামে যাও, নাচ দেখো, দাদা তোমার কিছুই ভালো লাগছে না, তুমি ভারমে যাও। আমার আর কিছু দরকারই নেই, মানে আমার এত আই এম ট্রাইং মাই বেস্ট টু এন্টারটেন ইউ ইন এভরি পসিবল ওয়ে। তারপরে যদি তোমার আমাকে ভালো লাগে না, আমি তোমাকে চিন্তাই করবো না, দরকার নেই আমাকে সবার ভালো লাগা। এতগুলো চ্যানেল যে তুমি চালাচ্ছ, তোমার কিরকম টিম সেট আপ আছে? টিম সেট আপ আমার মানে খুবই, এই চ্যানেলগুলো চালানো তো খুব শক্ত, এতগুলো চ্যানেল একসাথে কন্টেন্ট দেওয়া। আমি ওরকম মানে রেগুলার আমাকে ভিডিও আপলোড করতে হবে, বা মাসে একটা দুটোই ভাবে, আমি সেভাবে করি না। আমি এই জায়গাটাও তোমার কাছে আসতে চাইছিলাম, কারণ বহু মানুষ তোমাকে ফলো করে, তারা জানতে চায়। আজকের ডেটে আমি একটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে যে এই যে ধরো ইউটিউব বা ইনস্টাগ্রাম, এটা হয়তো আমরা যখন শুরু করেছিলাম হুম 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 তখন লোকে একটা এক্সট্রা কাজ বা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের মতো করে ফেলতো। কিন্তু বহু ছেলে মেয়েকে আমি দেখছি যে যারা এটাকে প্রফেশন বলে বানাবে বলেই একদম কমপ্লিটলি আসছে, এটা একটা প্রফেশন হয়ে গেছে। হয়ে গেছে অলরেডি। এবং মানে ভারত সরকার তার ট্যাক্স সিস্টেমে এটা একটা প্রফেশন হিসেবে স্বীকার করেছে, ঠিক আছে। তা আমি বলছি যে অনেকেই তো জানতে চায় যে আমি কিভাবে সাকসেসফুল ইউটিউবার বা কন্টেন্ট ক্রিয়েটার হবো, সো কল্ড, আমি কোনো স্পেসিফিক প্ল্যাটফর্ম না বলে। সো এইগুলোর মধ্যে দিয়ে তুমি কিভাবে গেছো, তোমার জার্নিটা দিয়ে তুমি কি সত্যি বুঝলে? কথা বলতে এগুলোর কোনো স্পেসিফিক ফর্মুলাই হয় না। একদমই তাই, আমিও মনে করি সেটা। এটা তাও তোমার ফর্মুলাটা তুমি বলো। আমার ফর্মুলা, আমি কমেডি করতে ভালোবাসতাম। হুম সেটা আমার একটা রিয়ালিটি শো কমেডি দিয়ে শুরু হয়েছিল, ওটা আমার ভেতরে আছে, ওটা আমি কিছু ব্রাশ আপ করেছি, শিখেওছি। তবে নাচ করতে ভালোবাসি, নাচও শিখেছি, সেটা অনেক বয়সে গিয়েছে, বয়সের কোনো ব্যাপার নেই।
এই দুটো আমার মধ্যে আছে। আমি চেয়েছি যে আমার এই যে যেই জিনিসগুলো আমি করতে চাই, আমি 10টা ডিউটি করতে পারবো না, আমি ব্যবসা করতে পারবো না। এগুলো খুবই টাফ জিনিস আমার মনে হয়, কিন্তু সবাই সব কিছু পারে না। তো আমার মাথায় এটাই ছিল যে আমায় যদি কিছু খুশি দেয়, সেটা হচ্ছে আমার কমেডি, ডান্স, অ্যাক্টিং, এই জিনিসগুলো। তো এইটাকেই যদি আমি প্রফেশন বানাতে পারি, তাহলে তার থেকে বেটার কিছু হয় না। তো আমি নাচের স্কুল খুলেছি কোচবিহারে। সেখান তাই? থেকে হ্যাঁ, আমার গ্রেট, এখন গ্রেট। স্কুল চলে। এখন আমি প্রেজেন্ট থাকি না, বাট আমার স্টাফ চালায়। তো তারপর তোমাদের কি ওয়েস্টার্ন ডান্স না ওয়েস্টার্ন ওয়েস্টার্ন ডান্স? ওয়েস্টার্ন ওকে। তো তারপর হচ্ছে এগুলোই যখন ধীরে ধীরে প্রফেশনে আমি প্রফেশন শুরু করেছিলাম, এদিকে আমি ইন্ডাস্ট্রিতে মিরাক্কেলের পরে ট্রাই করেছি, বাট খুব একটা কাজ পাইনি ফ্র্যাঙ্কলি। তো যেই সিস্টেম এখানে কাজ হয়, আমি আবার ওই অ্যালগরিদমে চলতেও পারি না, পাতি কথা। ওই কিরকম সমস্যা? চেটে নয় খেটে বড় হওয়া, এই একটা আমার ডায়লগ আছে, এই একটা জিনিস। আর এখানে তো আর এখানে খেটে নয় যেটে বড় হওয়া। হ্যাঁ, এটা একটা সিস্টেম আছে। আর দ্বিতীয়ত হচ্ছে, আমি বিশ্বাস করি আমার যদি কাজ কারো পছন্দ হয়, বা আমাকে যদি কোনো একটা রোলের জন্য কারো পছন্দ হয়, সে আমাকে ওইরকম চাটুকারিতা ছাড়াই ডাকবে। এবং চাটুকারিতা করে যে কাজগুলো পাওয়া যায়, সেটা ফ্রুটফুল বা খুব উচ্চমানের হয় না, জোর করে পুশ করে দেওয়া হবে, ওরকম আমার মনে হয়। আমি যদি আমার কপালে লেখা থাকে কোনো প্রজেক্ট আছে, আমার যদি কপালে লেখা থাকে আমি ওটার যোগ্য, তাহলে ওটা অটোমেটিক আমার কাছে আসবে। আমি এই বিলিফ সিস্টেমে কাজ করি। তো এইখানে আমি দেখেছি না, আমার দ্বারা আর এখানে দরকার নেই। আমি কোচবিহারে গিয়ে নাচের একাডেমি ওপেন করেছিলাম। সেখান থেকেও মনে হয়েছে এই কমেডিটাও করা যায় একটা। মানে এটা কি মিরাক্কেলের পরে তোমার পরে ডান্স পরে ডান্স একাডেমিটা শুরু? হ্যাঁ, আমি এটাও জানছি। মিরাক্কেল তোমার কত সালে ছিল তখন? 2013 13। ওটা পার্টিসিপেট। দেন তো আমি একটা এপিসোডে দেখেছিলাম যে তোমার একটা সিনেমা রিলিজ হচ্ছে বা এরকম কিছু একটা। হ্যাঁ, ওটা তখন এসেছিল অফার, বাট ওটা আনফর্চুনেটলি বন্ধ হয়ে গেছে। আচ্ছা 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 আচ্ছা। কিন্তু তো এটা বিরাট হার্ট ব্রেক একটা আমার। হ্যাঁ, কিন্তু মিরাক্কেলে বোধহয় ওটা নিয়ে একটা এপিসোড হয়েছিল, শুটিং শুরু হয়ে বন্ধ হয়ে গেছিল না। রনিতা রজতপদত্ত সেখানে কনফেসও করেছিল, উনি ছিলেন, কিন্তু প্রোডাকশনের ব্যাপার বন্ধ হয়ে গেছে। যেটা হয় আর কি, বহু প্রজেক্ট। তারপর আবার 10 বছর পরে হলো, ভালোই হলো। এবার এবার ধরো এই 13-এ যে তোমার মিরাক্কেল শেষ হলো, দেন তুমি কুচবিহারে চলে গেছিলে? না, আমি এখানে ওটা শেষ হওয়ার পরে আমার এখানে নাচের ডিপ্লোমা কোর্স করা। ওকে। তার আগে আমি নিজে নিজে নাচতাম বাড়িতে, কোর্স ফোর্স করিনি। তারপরে এলাম না, এটাকে একটু প্রফেশনালি প্রফেশনালি একটু ডিপ্লোমা কোর্স করি। তারপরে এখানে 3 বছর 3.5 বছর শিখেছি, আর ইন্ডাস্ট্রিতে ট্রাই করেছি, পোর্টফোলিও জমা দিই। ইনফ্যাক্ট আমি ডান্স ইন্ডিয়া ডান্স বাংলা ডান্সের ব্যাকআপ ডান্সারেরও কাজ করেছি, সেটা মিরাক্কেলের পরে। শুধুমাত্র ওইখানকার পরিবেশ বা ওইখানকার কী ইসেতে কাজ হয়, ওটা দেখার জন্য। আমি মেগা সিরিয়ালে জুনিয়র আর্টিস্টেরও কাজ করেছি, পার ডে 1000 টাকা, সেটা মিরাক্কেলের পরে। তো আমার এমন না যে আমি মানে বড় বড় কাজ করতে হবে, মানে কাজ পাচ্ছি না বলে বসে থাকবো, এরকম না। যা অপরচুনিটি পেয়েছি ওইভাবে, সেটা আমাকে সারাউন্ডিংসের থেকে অনেক কিছু শিখিয়েছে। মানে আমি একটা হয়তো সকাল থেকে রাত অবধি বসে থাকলাম, একটা ডায়লগ বললাম, 1000 টাকা পেমেন্ট নিয়ে বাড়ি এলাম। ওই 1000 টাকা কিন্তু আমার পাওনা ছিল না। আমার এখান থেকে অনেক কিছু, কী প্রোডাকশনে কাজ হয়, যারা হিরো হিরোইন আছে তারা কী করে নিজেদের প্রিপেয়ার করে, কীভাবে শুটিং হয়, কটা ক্যামেরা থাকে, কী করে প্রপস ইউজ হয়, ওগুলো আমার তখন ধীরে ধীরে নলেজে আসছিল। ইনফ্যাক্ট আমি একটা ওলাভলি বলে মদন মিত্র ছিল একটা সিনেমা, তো আমি জানতাম না ওখানে মদন মিত্র প্রথমে ছিল। তো নতুন হিরো হিরোইন লঞ্চ হয়েছিল, সেখানেও আমি একটা ছোট রোল প্লে করেছি, সেটাও মিরাক্কেলের পরে। শুধুমাত্র এটা জানার জন্য যে তখন শুধু মিরাক্কেলের পরে না, তখন ইউটিউবে আমি যথেষ্ট পপুলার।